হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। তো আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয়তম অধ্যায় হেটেরো ফিলিপ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় সামেটিভ এক্সামে এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কয়েক বছর বিভিন্ন স্কুলে এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছে, তাই আমরা এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। হেটেরো ফিলিপ কারো নাম নয়, এটি একটি গুপ্ত সমিতি। কোথাকার গুপ্ত সমিতি? প্রাচীন গ্রিসের গুপ্ত সমিতি। প্রাচীন ইউরোপের লীলাভূমি গ্রিসে কি হয়েছিল? তুর্কি দ্বারা সেখানে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তুর্কি দ্বারা কি হয়েছিল? শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এই তুর্কি বা তুরস্কের অধীনতাকে ছিন্ন করে বা ছিন্ন করার জন্য ঊনবিংশ শতকে এক আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনে যে সমিতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সমিতিটির নাম হেটেরো ফিলিপ বা হিটারিও ফিলিপ, যাকে আমরা স্বাধীনতার অনুরাগী সমিতি নামেও চিনি। এর প্রতিষ্ঠাতা ছিলেন মাত্র 4 জন বণিক বা ব্যবসায়ী মানুষ। মাত্র 4 জন ব্যক্তি ওডেসা বন্দরে এই গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে? 1814 খ্রিস্টাব্দে। 1814 খ্রিস্টাব্দে এর মাত্র সদস্য ছিল 4 জন। কে? বণিক, যার মধ্যে অন্যতম ছিলেন স্কুফাস, যিনি এই সমিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর উদ্দেশ্য যদি আমরা জানি তাহলে দেখব যে গ্রিসের স্বাধীনতা অর্জনই এর মূল উদ্দেশ্য এবং ইউরোপ থেকে তুর্কিদের বিতাড়ন করা, রোমান সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এই সমিতির মূল উদ্দেশ্য। এরপর আমরা যদি দেখি যে এর জনপ্রিয়তা, দেখা যাচ্ছে যে যেখানে 1814 খ্রিস্টাব্দে এই সমিতির সদস্য সংখ্যা মাত্র 4 জন ছিল, সেখানে মাত্র 7 বছরেই এর সদস্য সংখ্যা দাঁড়ায় 2 লাখের কাছাকাছি। অর্থাৎ এই সমিতি যে গ্রিসের মানুষকে কতটা আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল সেটা আমাদের না বললেও চলবেই। তো যাই হোক, এরপর এই সমিতি নিজেদের স্বাধীনতার জন্য, অর্থাৎ গ্রিসের স্বাধীনতার জন্য, অর্থাৎ তুর্কিদের তাড়ানোর জন্য, নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য তারা কার সাহায্য চেয়েছিল? রুশের সাহায্য চেয়েছিল, অর্থাৎ রাশিয়ার সাহায্য চেয়েছিল। এই দল বা এই সমিতি নিজেদের স্বাধীনতা কামনার জন্য রাশিয়ার প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রথম জার আলেকজান্ডারের কাছে তাদের স্বাধীনতা অর্জনের দাবি জানান। প্রথম আলেকজান্ডার সেই সাহায্য দিতে সমর্থ হয়েছিলেন বা ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো পরিশেষে আমরা এটাই বলতে পারি যে হেটেরো ফিলিপ অর্থাৎ একটি গুপ্ত সমিতি কীভাবে গ্রিসের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিল তার ভূমিকাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। রুশ জার প্রথম আলেকজান্ডার এই গুপ্ত সমিতির কাজে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে গ্রিসের স্বাধীনতা আনতে সক্ষম হয়েছিলেন। আশা করি তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার সম্পূর্ণ বুঝতে পেরেছো।